আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আপনি কি জানেন সামনের যে সময়টাকে আমরা নির্বাচনের মৌসুম বলে মনে করছি সেটা আদৌ হতে নাও পারে। হ্যাঁ, ফেব্রুয়ারির সেই নির্ধারিত নির্বাচন নিয়ে এখন ভেতরে ভেতরে জমে উঠেছে তীব্র সন্দেহ আর রাজনৈতিক হিসাব নিকাশ। চলুন তাহলে জানি আসলে কি ঘটেছে পর্দার আড়ালে, আর কেন অনেকে বলছেন ফেব্রুয়ারির নির্বাচনের কোনো বাস্তবতা নেই। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, এমন বিশ্লেষণ ও অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনারই উপকারে আসবে। দর্শক, ঘটনা কিন্তু মোটেও সোজা না। জনপ্রিয় সাংবাদিক জিল্লুর রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে যেটা বললেন তাতে প্রশ্ন উঠেছে সরকারের সক্ষমতা নিয়েই। তার বক্তব্য সরাসরি, এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে না। আর কেন পারবে না তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলেন, এই সরকার নিরপেক্ষ নয়, নির্দলীয় তো নয়। নির্বাচন আয়োজনের যে পরিবেশ দরকার সেটা তৈরি হয়নি। দর্শক, খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান পর্যন্ত বলেছেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত, কিন্তু সরকার তারিখ নিয়ে খেলছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, আবার জুন, আবার এপ্রিল। আপনি কি ভাবছেন, এটা কি কৌশল নাকি সময় ক্ষেপণের চেষ্টা? এদিকে বিএনপি ও আরও কয়েকটি রাজনৈতিক দল চাইছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক, অথচ এখন বলা হচ্ছে ফেব্রুয়ারি। কিন্তু জিল্লুর রহমান মনে করেন ফেব্রুয়ারির ঘোষণাটাও একটা রাজনৈতিক কৌশল। বিশেষ করে যখন লন্ডনে ইউনূস ও তারেক রহমানের বৈঠক হলো, সেটাকে নিয়ে সরাসরি বলেন বিএনপিকে ট্র্যাপে ফেলা হয়েছে। তিনি এমনও বলেন যে ইউনূস সাহেবের বক্তৃতায় ফেব্রুয়ারির যে ইঙ্গিত এসেছে সেটাও বিএনপিকে একরকম আশ্বস্ত করতে। কিন্তু বাস্তবে কি নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়েছে? আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয় ঐক্যমত্যের কথা কি আর কেউ বিশ্বাস করে এখন? জুলাই মাসে যে ঘোষণা এসেছে তা নিয়েও সন্তুষ্ট নন কেউ। এনসিপি, জামায়াত তারা বলছে পিআর ছাড়া নির্বাচন নয়। গতকালও জামায়াতের পক্ষ থেকে এরকম দাবি তারা পেশ করেই যাচ্ছেন, পিআর ছাড়া নির্বাচন নয়। কেউ বলছে আগেই নির্বাচনের পরিবেশ নাই। আর জিল্লুর রহমান তো বলেই দিয়েছেন এই সরকারের পক্ষে ভালো নির্বাচন সম্ভবই না। এমনকি তিনি বলেন, হ্যাঁ, একটা কিছু হতে পারে, নামে হয়তো নির্বাচন, কিন্তু ভালো এবং মানসম্পন্ন নির্বাচন অসম্ভব। সেটার কোনো আলামতও দেখা যাচ্ছে না এই ফেব্রুয়ারিতে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? এই বক্তব্যগুলো কি শুধুই মতামত, বাস্তবতারই প্রতিচ্ছবি? দেশ কি আদৌ প্রস্তুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য? আপনার চিন্তা, আপনার বিশ্লেষণ কমেন্টে জানিয়ে দিন, আর ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যেন সবাই জানে ভেতরের খবর। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে নতুন বিশ্লেষণে।